মানুষকে গিলে খেয়ে ফেলার জন্য। আল্লাহু আকবার, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। মানুষ কাকে দিয়ে আজকে রক্ষা পাবে, কিভাবে বাঁচবে কেউ খুঁজে পাবে না। মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। আল্লাহু আকবার, মানুষগুলো কি করবে? বিভিন্ন নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে। মানুষ প্রথম চিন্তা করবে আমাদের মানুষের প্রথম ফিদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হয়তোবা তিনার কাছে গেলে তিনি কোনো সহযোগিতা করবেন। হাসরের ময়দানে এদিকে জাহান্নাম মানুষদেরকে দৌড়াচ্ছে খেয়ে ফেলার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য। মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার, ওইদিকে আদম নবীর কাছে সবগুলো মানুষ চলে যাবে। বলবে হে আদম, হে নবী, আপনি আজকে আমাদের এই বিপদের মুহূর্তে সাহায্য করেন। ওগো নবী, আপনি আমাদের আজকের এই বিপদে রক্ষা করেন। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী বলবে ওয়াকালা আদম সাফিহুল্লাহ নফসি নফসি। আদম নবী বলবে নফসি নফসি নফসি, আজকে আমার কিছু করার নাই, আমি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত। মানুষগুলো বুক ভরা আশা নিয়ে আদম নবীর কাছ থেকে ফিরে আসবে। মানুষগুলো দুই দিক বেদিক ছুটাছুটি করবে। আল্লাহু আকবার, মানুষগুলো যাবে মূসা নবীর কাছে। মূসা নবী একে উত্তর দিবে নফসি নফসি নফসি। মানুষগুলো ঈসা নবীর কাছে যাবে। এমনি করে বিভিন্ন নবীর কাছে যাইতে যাইতে কোনো নবী সান্ত্বনা বাণী দিবে না। সব নবীরা বলবে নফসি নফসি নফসি। আল্লাহু আকবার, ওইদিকে আপনার নবী আমার নবী বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার, মানুষগুলো হাসরের ময়দানে নারাজ হয়ে যাবে, কোনো সমাধান খুঁজে পাবে না। এইদিকে মানুষগুলো তখন আমাদের নবীকে খোঁজাখুঁজি করে দিবে। আল্লাহু আকবার, ওই যে দূর এক জায়গায় দেখবে মাকামে মাহমুদ নামক একটা স্থান। আমাদের নবী সাদা কাপড় আবৃত একটা ঘরের মাঝে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। মানুষগুলো সব সেখানে যাইয়া ভিড় জমাবে, বলবো ওগো নবী, আপনি আমাদেরকে রক্ষা করেন। জাহান্নাম যেইভাবে ভয়ানক আকৃতিতে আমাদেরকে খাবার জন্য আসছে গো নবী, আপনি একটু জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহু আকবার, আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে। নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিবে। আল্লাহু আকবার, নবী কাঁদতে কাঁদতে বিলায়া বিলায়া কাঁদবে। রব্বি হাবিলি উম্মতি, আপনারা আমার নবী উম্মতকে নিয়ে কাঁদবে। আল্লাহ তাআলা বলে হে নবী, ওগো হাবিব, ওগো নবী, ওগো বন্ধু, আপনি কেন কাঁদেন? আপনি মাথা উঠান, আপনি একটু মাথা উঠান। নবী মাথা উঠাবে, সিজদা থেকে উঠবে। উঠার পরে নবী দাঁড়ায় দেখবে নবীর গাল মোবারক ভিজে, নবীর দাড়ি মোবারক ভিজে, চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে তার দিলে মায়া লেগে যাবে। বলবো গো হাবিব, আপনি কেন কাঁদেন? ইরফা রাসাক, নবী মাথা উঠান। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর গাল মোবারক ভিজে পানি টপ টপ করে পড়তে লাগবে। আল্লাহ তাআলা বলবে হাবিব, আপনি কেন কাঁদেন? আপনারা আমার নবী বলবে ওগো আল্লাহ, আপনি আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচান। আপনার নবী আমার নবী বলবে আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলবে জান, এই একটা পাত্র দিলাম, একটা পেয়ালা দিবে আমাদের নবীর হাতে। ওই পেয়ালাটা রাসূল দিবে, দেখবে এটাতে কিছু পানি আছে, পানি। আল্লাহু আকবার, এর আগে জাহান্নামকে পেরানোর জন্য সব নবীরা কাঁদে, সব ফেরেশতারা কাঁদে। আল্লাহু আকবার, হযরত জিবরাইলও কাঁদে। আল্লাহু আকবার, রব্বি সাল্লিম আল্লাহ। জিবরাইল জমিনে পড়া, জমিনে থাপড়াবে, বলবো ওগো আল্লাহ, আপনি
আপনার জাহান্নামের ভয়াবহতা থেকে আমার কলিজা কম্পন শুরু হয়ে গেছে। জিব্রাইল কে ছিল? সেই জিব্রাইল বলে, আল্লাহ আমার কম্পন শুরু হয়ে গেছে, আপনি আপনার জাহান্নামকে ফিরান, জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো উপায় আমাদের নাই। আল্লাহু আকবার। সব নবী সব ফেরেশতারা মিলে জাহান্নামকে ফিরাতে পারে না। আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী, ওই পেয়ালায় একটা পানি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ করবো, গো হাবিব আপনি যান, জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দেন। আল্লাহু আকবার। নবী জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমনি করে জাহান্নাম দূরে সরে যাবে। আল্লাহর হাবিব প্রশ্ন করবে, ওগো হাবিব, আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, সকল নবীরা কাঁদলো, সকল ফেরেশতারা কাঁদলো, আপনি জাহান্নাম ফিরাতে পারি নাই। এটা কিসের পানি? কি এমন পানি যেই পানি ছিটানোর কারণে জাহান্নাম দূরে সরে গেল? বলবো, ওগো হাবিব, এটা হাউজে কাউসারের পানি নয়, জমজমের পানি নয়, এটা হচ্ছে সেই পানি যেই পানিগুলো আপনার গুনাহগার বান্দাগুলো গুনার কারণে লজ্জিত হইয়া যেই চোখের পানি ফেলছিল, আমি আল্লাহ ওই পানিটাকে বৃথা দেই না, এটাকে সংরক্ষণ করেছি। এটা হচ্ছে সেই গুনাহগার বান্দাদের চোখের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। এমনি করে সাময়িক জাহান্নামকে ফিরানো। এইদিকে মানুষগুলো দেখবে, দিক ছুটাছুটি করবে। আল্লাহু আকবার। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। মানুষগুলো চোরের মতো কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, চোরের মতো মাথা নিচু দিয়া মানুষগুলো দাঁড়ায় যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। তখন মানুষ সবার গুনাহগুলো তাদের কপালে ভেসে উঠবে। আল্লাহু আকবার। বাবার সামনে সন্তানের গুনাহ, সন্তানের সামনে বাবার গুনাহ। যেই গুনাহগুলো দেখলে বাবা কোনোদিন সন্তান পরিচয় দিত না, সন্তান কোনোদিন বাবা পরিচয় দিত না, মা মেয়ের পরিচয় দিত না, সেদিন মায়ের সামনে মেয়ের গুনাহগুলো ফুটে উঠবে, মেয়ের সামনে মায়ের গুনাহগুলো ফুটে উঠবে। আল্লাহু আকবার। মানুষের গুনাহগুলো যখন মানুষদেরকে সুনির্দিষ্ট করে দিবে, মানুষ অস্বীকার করতে লাগবে। মানুষ বলবে, না আমি এই গুনাহ করি নাই, আমি গীবত শিকায়েত করি নাই, আমি চগলখড়ি করি নাই, আমি পরের হক নষ্ট করি নাই। আল্লাহু আকবার। আমি চোখের জিনা করি নাই, আমি লজ্জাস্থানের জিনা করি নাই। আল্লাহু আকবার। দুনিয়ার আসামি ধরা খাওয়ার পরে মানুষ যখন দুনিয়ার আদালতে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেয় কি নেয় না? জোরে বলে, নেয় কি? চোর যখন ধরা পড়ে যায় তখন চোর বাঁচার জন্য কি বলে? যে ভাই আমি এটা করি নাই, বলে কি বলে না? আল্লাহু আকবার। হাসরের ময়দানেও মানুষগুলো স্বীকার করবে, দেখবে ওর গুনাহ বিশাল বিশাল গুনাহ, এমন এমন গুনাহ যেই গুনাহগুলোর কথা সে নিজেও ভুলে গেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন তার গুনাহর ব্যাপারে জানায় দিবে, তখন সে অস্বীকৃতি জানাবে যে না, এই গুনাহ তো আমি করি নাই। ফেরেশতারা বলবো, আল্লাহ তোমার বান্দা এই গুনাহগুলোর ব্যাপারে সে অস্বীকৃতি জানায়, স্বীকার করতে দেয় না। আল্লাহ তাআলা বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাযাল কিতাব, ওগো আল্লাহ এটা কেমন কিতাব? হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা, এটা থেকে শস্য দানা পরিমাণ গুনাহ বাদ যায় নাই, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই যে ভয়ঙ্কর বড় বড় গুনাহগুলো আছে, ওই যে রাতের অন্ধকারে 3টাতে নিরবিচ্ছিন্ন মানুষগুলো ঘুমের ঘরে আপনি যে রাতের অন্ধকারে জিনায় লিপ্ত হয়েছেন, সেই গুনাহ এখানে আছে। আল্লাহু আকবার। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য 2 নাম্বার ইনকাম করেছিলেন,
সুদের সাথে ঘুষের সাথে আপনার লিপ্ত ছিলেন। এই এলাকায় সুদ ঘুষ আছে কিনা ভাই? মনে হয় তো নাই, না থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। সেদিন অস্বীকৃতি জানাবে, আল্লাহ তাআলা বলবে যাও যাও। সে যেহেতু তার গুনাহগুলোর ব্যাপার অস্বীকৃতি জানায়, স্বীকারোক্তি দেয় না, যাও তার গুনাহগুলো তার সামনে ভিডিও ফুটেজ চালায়া দাও। আল্লাহ তাআলা বলবেন ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা ওয়াজাদু মা আমিলু হাদিরা, যাও বিশাল স্ক্রিনে বিশাল পর্দায় তার ভিডিও ফুটেজগুলো চালায়া দাও। সে কোথায় নির্জয় অন্ধকারে জিনায় লিপ্ত হয়েছিল, তখন ভিডিও ফুটেজগুলো বিশাল স্ক্রিনে চালায়া দেওয়া হবে। কোথায় আপনি সুদের কারবার করেছিলেন, কোথায় ঘুষের কারবার করেছিলেন, কোথায় গুনাহ করেছিলেন, আল্লাহ তাআলা ওয়াজাদু মা আমিলু হাদিরা, তখন আপনার ওই স্ক্রিনের মাঝে আপনার হাতের গুনাহগুলো প্রকাশ হয়ে যাবে, আপনার পায়ের গুনাহগুলো প্রকাশ হয়ে যাবে, আপনার লজ্জাস্থানের গুনাহগুলো প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলো তখন বেদিশ হয়ে যাবে, মানুষগুলো মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা বলবেন যাও যাও তাদেরকে পিছপা বেঁধে, তাদেরকে দুই হাত দুই পা বেঁধে তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহিম নামক জাহান্নামে তাদেরকে ফেলাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মায়াতে বলেন খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহু আকবার। যাও যাও তাদেরকে কি করো, জাহান্নামের ওই যে মধ্যবর্তী স্থানে তাদেরকে ফেলাইয়া দাও। যখন এইভাবে গুনাহগারদের গুনাহগুলো সুস্পষ্ট হয়ে যাবে, আল্লাহু আকবার, মানুষগুলো নেককারদের মাঝে গুনাহগারগুলো ঢুকে পড়বে। আল্লাহু আকবার। ধানের ভিতরে চিটা ঢুকে কি ঢুকে না? চলে বলেন ঢুকে কি ঢুকে না? ধানের সাথে চিটা ধান থাকে কি থাকে না? ওই যে নেককার মানুষগুলোর ভিতরে গুনাহগারগুলো ঢুকে পড়বে, কিন্তু আল্লাহ তাআলার চক্ষু এড়াবে না। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, যাও যাও গুনাহগারগুলোকে এমনি করে তাদেরকে বেঁধে ওই যে জাহিল নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দাও। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে ভয়াবহ আযাব থেকে ক্ষমা করেন। ওগো আল্লাহ, আপনি যদি আমাদের হিসাব নেন, আমাদের জান্নাতে যাওয়া কঠিন কালো সম্ভব নয়। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যখন বলবে যাও তাদেরকে জাহান্নামে দিয়ে দাও, আপনার নবী আমার নবী আবার সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী আবার হাফায়া হাফায়া কাঁদবে, আবার এমন ভয়াবহ কান্না শুরু করবে, আল্লাহ তাআলার কুদরতে অন্তরে জোশ মেরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইরফা রাসাকু, ও হাবিব আপনি মাথা উঠান, ও হাবিব আপনি মাথা উঠান। আবার আপনি কাঁদেন কেন? আল্লাহ তাআলা এই হাবিবকে এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলবে আল্লাহু আকবার, হাত্তা ইয়াবুল্লা লিহয়াতাহু। রাসূল মাথা উঠানোর পর দেখবে রাসূলের চোখ মুবারক ভিজে, গাল দাড়ি ভিজে, টপ টপ করে জমিনে পানি পড়ে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার কান্না আমার সহ্য হয় না গো হাবিব, আপনি কাইদেন না, বলেন আপনার কি সমস্যা, আপনি এখন আবার কি চান? বলে ওগো আল্লাহ, আপনি আমার উম্মতগুলোকে জাহান্নাম দিয়েন না গো মালিক, আপনি আমার উম্মতগুলোকে জাহান্নাম দিয়েন না। আল্লাহ তাআলা বলবে বন্ধু তুমি আর কান্নাকাটি কইরো না, যাও আমার আজকে তোমার চোখের পানি দেখে
মরে গেছে, আমার হৃদয়ে তোমার ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেছে, যাও যাও তোমাকে আমি সুপারিশের অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শাফাআতে কুবরার মালিক হলেন। সুপারিশের মালিক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যারা ঈমান যাদের আছে তাদেরকে বেছে 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 জান্নাতে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় দেখবেন অসংখ্য মানুষ যে নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করতো, যুদ্ধ করতো, আল্লাহু আকবার, দিনের জন্য দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এমনি করে এলাকার সবচেয়ে বড় দানবীরের খাতায় নাম লেখা ছিল, কিন্তু দেখবে তার এক যারা ঈমান সেদিন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে এক যারা ঈমান যাদের আছে তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। সেদিন দেখবে অনেক মানুষ আছে এক যারা ঈমান পরিমাণ তার ভিতরে নেই, কিন্তু সে সমাজের বড় দানবী, বড় নামাজি। নামাজি সে নামাজ পড়তো, লোক দেখানোর জন্য মানুষ তাকে নামাজি বলবে, দানবীর দান করতো তাকে দানবীর বলবে, আল্লাহু আকবার যুদ্ধ করেছিল তাকে মানুষ শহীদ বলবে। আল্লাহ তাআলা বলবে আলেম হয়েছে, বক্তা হয়েছে, ওয়াজ করতো, নসিহত করতো, মানুষ তাকে বক্তা বলবে, আলেম বলবে। এমত অবস্থায় এক যারা ঈমান ছাড়া লক্ষ কোটি কোটি মানুষ সেখানে আটকে যাবে। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে প্রকৃত ঈমানদার না বানাইয়া মৃত্যু দেন না। সবাই বলেন আমিন।